অ্যাপেক্স ক্লাব অব কক্সবাজারের কর্মশালা ও নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কক্সবাজার জেল গেটে অবস্থিত পালসের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অ্যাপেক্স ক্লাব কক্সবাজারের অ্যাডভাইজার অ্যাডভোকেট রমিজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাপেক্স বিভাগীয় গভর্নর সরওয়ার জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্সের ইন্টারন্যাশনাল রিলেশন ক্রিয়েটর মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও সংগঠনটির কক্সবাজার ও রামুর সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, মানুষের সেবার উদ্দেশ্যে অ্যাপেক্স ক্লাব গঠন করেন অস্ট্রেলিয়ান ৩ নাগরিক, পরে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে বর্তমানে ১৪০টি অ্যাপেক্স ক্লাব রয়েছে। বাংলাদেশে আমাদের প্রায় ১৪০টির মতো ক্লাব আছে। আমাদের মূলত কাজ হলো সুবিধাবঞ্চিত লোকদের পাশে দাঁড়ানো, তাদের যে কোনো সাহায্য সহযোগিতায়, শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের কর্মসংস্থান, যেখানে আমরা যতটুকু তাদেরকে পারি সাহায্য করি। আজকের এই অনুষ্ঠানটা 2টা পার্ট। একটা হলো স্কুলিং, এরা কিভাবে এই সংগঠনে সুসংগতভাবে থাকবে, মিলিজুলি থাকবে। আমাদের 3টা মোটো আছে। একটা হলো সার্ভিস, যেটা সেবা করা, ফেলোশিপ, বন্ধুত্ব করা, এবং ফেলোশিপের মাধ্যমে সুনাগরিক হওয়া, সিটিজেনশিপ। তো এই জিনিসগুলো কিভাবে করবে সেটার শিক্ষা দেওয়া। সেটার আমাদের রিসোর্স পার্সন থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা আনি, আমাদের নিজস্ব রিসোর্স পার্সন আছে। ওনারা আজকে এখানে তাদেরকে টিচিং দিয়েছেন এবং তারা কতটুকু বুঝলো না বুঝলো সেটা মত বিনিময় হয়েছে। এক নম্বর সার্ভিস, সিটিজেনশিপ, ফেলোশিপ, এই 3টা যদি প্রমোট করতে হবে। 1 নম্বর হচ্ছে সেবা, মানুষের জন্য মানুষের সেবা। আপনি যে অঙ্গনে থাকেন, যে কাজ করেন, সেখানে আপনি সেবার মান দিন। সেই মনোভাব নিয়ে যদি আমরা সবাই সেবার মনোভাব নিয়ে কাজ করি, তাহলে আমরা আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদেরকে আমরা অনেক কিছু সেবা দিতে পারি। বর্তমানে নানা ধরনের সেবার মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে অ্যাপেক্স ক্লাব দাঁড়িয়েছে। কক্সবাজার ও রামুতে যারা নতুন দায়িত্বে এসেছেন তারাও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবেন, এমনটাই প্রত্যাশা করেন প্রধান অতিথি। সেবামূলক যে কাজগুলো, জনগোষ্ঠীর সেবা, এরপর আমাদের ফ্রেন্ডশিপ বৃদ্ধি করা, দেশে বিদেশে আমাদের বন্ধুত্ব সৃষ্টি করা, আমাদের এই মুখগুলো সার্ভিসের মধ্যে যেগুলো আমরা করি সাধারণত আমরা বললাম, এরপর স্থায়ী প্রজেক্টগুলো যেগুলো, যেন আমরা কোথাও একটা পানির অভাবে ভুগতেছে, আয়রনের অভাবে অনেকগুলো নলকূপ বাসা, আমরা ওখানে গিয়ে নলকূপ বাসা দিচ্ছি, ওদেরকে সবাই মিলে সহায়তা করে। প্লাস স্কুলে আমাদের আসলে একটা ডেন্টাল ডিপার্টমেন্টে আছে, একটা মামু শিশু হাসপাতালে। আমরা ডেন্টাল বিভাগটা আমরা অ্যাপেক্স আগ্রাবাদ ক্লাবে ওরা প্রতিষ্ঠাতা করছে, ডেন্টাল মানে সেবা করার জন্য ফ্রি অফ এইরকম সার্ভিসগুলো আমরা বেসিক্যালি করি। মূল উদ্দেশ্য হলো আমাদের এটাই। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যকলাপে বিশেষ ভূমিকা রাখার জন্য সংগঠনটি বিভিন্ন জনকে সম্মাননা ও কক্সবাজার এবং রামুতে নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ পড়ানো হয়। নিউজ ডেস্ক, বেনোয়া।